শাকিব খানের সাথে আমার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছে। শাকিব খানের আসলে মেকআপ করা লাগে না। পরিমণি আপু জানে যে আমি তার ড্রেস হচ্ছে গিয়ে তার স্টাইলিং করতে চাই। কোন সিনেমাটা দেখতে এসেছেন? হচ্ছে গিয়ে রকস্টার। স্টার কেন? না আমি আসলে লাস্ট টাইম শাকিব খানের বরবাদ, তারপর হচ্ছে গিয়ে কি বলে তাণ্ডব, এইগুলো দেখে আমার ভাইয়ের খুব ভালো লাগছে। তো এই জন্য ভাবলাম যে রকস্টারই দেখি। কেমন লেগেছে রকস্টারের যে শাকিব খানের লুক বা ট্রেলার কেমন লেগেছে আপনার কাছে? সেটা বাংলাদেশের ক্ষেত্রে এখন কি বলবো, শাকিব খান ছাড়া কি বা এরকম মুভি করতে পারে। সো ও লুক, আমি জানি না মুভি কেমন, কারণ আমি মাত্র দেখতে আসছি, দেখে বলতে পারবো কেমন। তবে লুকগুলো দেখে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট কিছু হবে। কার সাথে এসেছেন? জামাই কি আছে সাথে? না না, আমার হাজব্যান্ড আমার সাথে নাই, আমার ভাই আছে। আজকে কি এই ড্রেসটাও কি আপনার নিজের মেকিং করা নাকি বাইরে থেকে কেনা? না না, এটা আমার নিজের মেকিং করা না, অ্যান্ড এটা আমার নিজের ড্রেসও না, আমার বোনের ড্রেস। শাকিব খান যদি কোনোদিন আপনাকে তার ড্রেস মেকআপ মানে করে দিতে বলে আপনি কি করে দিবেন? সেই সৌভাগ্য ভেবে আমার হবে না, কারণ যেহেতু আমি হচ্ছে কি লেডিস ফ্যাশন নিয়ে কাজ করি, আর আমার মনে হয় না সেটা হবে না। তবে শাকিব খানের সাথে আমার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছে। লাস্ট টাইম এমরাইজ প্রোগ্রামে আমরা একসাথেই প্রোগ্রামে ছিলাম, তার প্রোগ্রামে। সো ওই সৌভাগ্য ভেবে আমার কখনো হবে না, কিন্তু যদি কখনো হয় তাহলে তো মিস করা যাবে না। সামনাসামনি শাকিব খানকে দেখে কেমন লেগেছে, মানে কতটা সুন্দর মনে হচ্ছে? আহ, আহ, কতটা সুন্দর বলতে আমার একটাই মনে হয়েছে, শাকিব খানের আসলে মেকআপ করা লাগে না। উনি আসলে বাস্তবে এত বেশি সুন্দর এবং ওনার স্কিন টোন এত সুন্দর, আমার মনে হয় না যে কোনো মেকআপ করার প্রয়োজন আছে। একমাত্র ডিফারেন্ট লুক ছাড়া আমার মনে হয় না তার মেকআপ করার কোনো প্রয়োজন পড়ে। আপনাকে যদি কোনো সেলিব্রিটির স্টাইলার হতে বলা হয় আপনি কার স্টাইলিং করতে চান? সেটা মেবি হচ্ছে কি আমার অডিয়েন্স অলরেডি সবাই জানে, এবং পরিমণি আপু জানে যে আমি তার ড্রেস হচ্ছে গিয়ে তার স্টাইলিং করতে চাই। কারণ সে আমার খুব পছন্দের একজন। পরিমণির তো একটা নিজস্ব ক্লদিং ব্র্যান্ডই আছে বডি, আপনার কি নিজস্ব এরকম কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই আমার ইচ্ছা আছে, এবং খুব বড়সড়ভাবে ইচ্ছা আছে দেখেই হচ্ছে কি আমি এখন পর্যন্ত কোনো দিকে আগাচ্ছি না। আমার মনে হয় যে আমি আরেকটু বড় হই, একটু এস্টাবলিশ হই, অ্যান্ড হচ্ছে কি একটু টাকা পয়সা জমাই, তারপর একসাথে বড় করেই ওপেন করব। যেহেতু আমার অডিয়েন্সের অনেক ইচ্ছা যে আমার হাতের বানানো ড্রেস তাদের খুব পরার। সো সেই স্বপ্ন একদিন ইনশাল্লাহ পূরণ হবে আমার অডিয়েন্সের। আমরা পার্শ্ববর্তী দেশে দেখি যে যারা এরকম ড্রেস রিক্রিয়েটিং করে বা কন্টেন্ট ক্রিয়েশনে আছে তারা কানেও যায়, রেড কার্পেটে অংশগ্রহণ করেছে। আপনার কি এরকম কোনো স্বপ্ন আছে যে একদিন আপনি কানে যাবেন? আসলে বাংলাদেশ থেকে এটার সুযোগ খুবই কম, যে বাংলাদেশ থেকে কানে যায় এমন সুযোগ খুব কম লোকের হয়, কারণ কান যেহেতু হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোগ্রাম। তো সেখানে জানি না আমার সুযোগ কখনো হবে কিনা, কারণ দেখা যায় উপরওয়ালা কাকে কোথায় কখন নিয়ে যাবে সেটা একমাত্র তার চিন্তা। সো আমার মনে হয় যে সেটা যদি সুযোগ আসে তাহলে আমার লাইফের সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে কিছু একটা পাবো আমি তা আল্লাহর কাছ থেকে। ফ্যাশন নিয়েই কাজ করবেন, এই ভাবনাটা কবে থেকে আপনার মাথার মধ্যে? না, এটা আমার ভাবনা কখনোই ছিল না। আমি আসলে যখন থেকে ড্রেস বানানো শুরু করছি তখন থেকে হচ্ছে গিয়ে আমার অডিয়েন্স এত বেশি এটাই পছন্দ করে, এবং আমি মনে হয় বাংলাদেশে প্রথম দিক দিয়ে যে হচ্ছে গিয়ে এই টাইপ নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। আমাকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড হয়ে অনেক কিছু করতেছে, মানে এই টাইপেরই কন্টেন্ট করছে। আমার বেশ ভালো লাগতেছে যে আমার হাত ধরে জিনিসটা এত দূর পর্যন্ত আগাচ্ছে। বাবা মার মধ্যে কে সাপোর্ট বেশি করেছে? আমি যদি বলি যে আমার উপরওয়ালার তরফ থেকে সবথেকে বেস্ট গিফট হচ্ছে কি আমার বাবা মা। আমি এত সুন্দর একটা পরিবার পাইছি, আমরা মিডল ক্লাস কিন্তু এত সুন্দর একটা পরিবার পাইছি। আমার বাবাও যেরকম সাপোর্ট করে, আমার মাও সাপোর্ট করে। তাদের তরফ থেকে আমার কখনো কিছুতে বাধা ছিল না। বাধা ছিল ইন্টার লেভেল পর্যন্ত, তারা কোথাও আমাকে যেতে দিত না। আমি যদি আমার ইন্টার লেভেল পর্যন্ত বলি তাহলে হচ্ছে গিয়ে আমার এক্স ফ্রেন্ডরাও এখন পর্যন্ত বলতে পারবে যে ওকে তো বাসা থেকেই কখনো বেরোতে দেখি না। আসলে আমার বাবা মা কখনো আমাকে দূরে কোথাও যেতে দেয় নাই, রাতে কোথাও কোনো প্রোগ্রামে যেতে দেয় নাই, কারণ তাদের মনে হতো যে এই বয়সটা আসলে ওইটার জন্য না। তখন অনেক রাগ হতো, কিন্তু এখন আমার মনে হয় যে আমার ওইটা আব্বু আম্মুর সব থেকে বেস্ট ডিসিশন ছিল, যে ওই টাইমে আব্বু আম্মু আমাকে খুব যত্ন করে ধরে রাখছে, আর তার জন্যই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। শ্বশুরবাড়ির লোকজন কেমন? আর শ্বশুরবাড়ির লোকজন যদি বলি তাহলে তারাও সবাই ওয়াও, এক কথায় বলতে গেলে ওয়াও। যেমন আমি আমার শ্বশুরবাড়িতে যখন ফার্স্ট টাইম গেছি 2021 সালে, যখন আমার আঁকতে পরে,
তো আমার মনে হয়েছিল যে আল্লাহ, আমি 2021 সালে আমি আসলে খুব ছোটো ছিলাম, চিকন চাকন, খুবই ছোট লাগতো আমাকে। আমি মনে করতাম আল্লাহ শ্বশুরবাড়ি যাবো, মাথার কাপড় দিয়ে থাকতে হবে সারাদিন। মাথার কাপড় তো বাইরে অবশ্যই দেওয়া হতো, কিন্তু বাসার মধ্যে বসে আমি মাথার কাপড় দিয়ে থাকবো, মানে অনেক ভয় পেতাম। কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, আমি দেখলাম যে আমার শাশুড়ি, যে আমি মানে বাসার মধ্যে বসে আমি যা কিছু পরি, টি শার্ট পরি, জিন্স পরি, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নাই। এবং আমি যা কিছু করতেছি সেটা নিয়ে সে খুব প্রাউড ফিল করে, তার কোনো মাথা ব্যথা নাই আসলে আমাকে নিয়ে। আর আমার ননদরাও খুব ভালো, তারা আমাকে কিছুই বলে না, কিচ্ছু নেই। জামাইকে কি টুকটাক সন্দেহ করা হয়? না, আমি আমার নিজেকে সন্দেহ করতে পারি, কিন্তু জামাইকে সন্দেহ করতে পারি না। কারণ আমার জামাই আমার চোখে দেখা মানে খুবই লয়াল একজন পার্সন, এখন পর্যন্ত লয়াল বলতে খুবই লয়াল। আমি আসলে জানি না যে কোনো কিছু নিয়ে কি বলে যে গ্যারান্টি দেওয়া যায় কি না। আমি আমার হাজব্যান্ড নিয়ে গ্যারান্টি দিব না, কিন্তু এখন পর্যন্ত আমার চোখে দেখা বেস্ট একজন পুরুষ মানুষ সে। আপনার যারা ফ্যান ফলোয়িং আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো, সবাই বেশি করে ভিডিও দেখবা এবং হচ্ছে কি দোয়া করবা আমি যেন খুব তাড়াতাড়ি বড় একটা ব্র্যান্ড দিতে পারি, তোমরা আমার ড্রেস পরতে পারো।